সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা থেকে ব্লগটি স্টার্ট করছি আমি অপর্ণা। তো দেখো সন্ধ্যাবেলায় মেয়ে আজকে সন্ধ্যা দিচ্ছে। তো প্রত্যেক দিন তো অন্য টাইম থেকে শুরু করি, আজকে ইচ্ছে করলো সন্ধ্যেবেলার কাজকর্মগুলো একটুখানি শেয়ার করি। তো এই যে আলু পেঁপের তরকারি বসিয়ে দিয়েছি আর করে নিচ্ছি রুটি। তো এই ছিল রাত্রের মেনু। তো জানো তো আজকে না স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, মানে ভিডিও করা। তো মেয়েকে বললাম একটু ধরে দিতে, তাই মেয়ে ধরে দিয়েছে। তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করতে পারছি, না হলে ভিডিওটা করতেই পারতাম না। তারপরে যেন রুটি ভাজতে ভাজতে গিয়েছে কারেন্ট, মানে শাস্তির শেষ নেই। আর আমি চার্জারটা হাতের কাছে থেকেও খুঁজে খুঁজে পাচ্ছি না, ওই তাড়াহুড়া করতে গিয়ে মনে হচ্ছে যেন আরোই কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এদিকে ভিডিওটা করা হয়েছিল যখন, তখন কিন্তু কারেন্টটা ছিল। লাস্টের যে দুটো রুটি ছিল তখনই কারেন্টটা চলে গেছিলো। তো এই হচ্ছে কথা। তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা আগের দিনের কথা। তো রুটিগুলো এত সুন্দর ফুলেছিল, এখনই দেখে মনে হচ্ছে রুটি ভাজতে যাই। তো রুটি ফুললে ভীষণ ভালো লাগে। তারপরে এই যে দেখো পরের দিনের ভিডিও, আর আমার হাজব্যান্ড কাঠমিস্ত্রি, তো নিজে হাতে এই সেন্টার টেবিলটা বানিয়েছে। সরি, সেন্টার না, টি টেবিল। তো দুর্দান্ত হয়েছে। নিচের কাজটা কিন্তু বাকি আছে, পালিশও বাকি আছে। তো এটা একবারে করা হবে বললো যখন ও ডাইনিং টেবিল বানাবে। তো অনেক কিছু করার ইচ্ছে আছে। তো জানো তো আমাদের ইচ্ছে স্বপ্ন অনেক, কিন্তু সব কিছু সম্ভব কখন হয় যেন, টাকার কাছে। এবার একটু একটু করে না করলেও এই মধ্যবিত্ত সংসারে না হয়ে ওঠে না। তাই ঠিক করেছি অল্প অল্প করে হলেও কাজগুলো করব। এবার এখন যদি না করি তাহলে কখন করব বলো তো? দুদিন পরে কি শ্মশানে গিয়ে? তো যেদিনই হোক একদিন তো শ্মশানে যেতেই হবে। এই যে ইচ্ছেগুলো, এগুলো কিন্তু থেকেই যাবে। তো যাই হোক, তো হাজব্যান্ডকে বললাম, তো বললো ঠিক আছে, কাঠ তো ঘরেই আছে, বানালেই হলো। তো যখন যেরকম সময় পাবো তখন সেরকম বানাবো। তো আমাকে বলল এটা তোমার জন্মদিনের গিফট। তো ভাবতে পারছো 10 বছর, মানে আমার বিয়ে হওয়া হয়ে গেল প্রায় 12-13 বছর। তো এই ফার্স্ট আমি জন্মদিনে বরের কাছ থেকে গিফট পেলাম, তাও আবার টি টেবিল। তো বুঝতেই পারছো এইটার মাহাত্ম্য বা আনন্দটাই হচ্ছে আলাদা। তো পেয়ে ভীষণ খুশি লাগছে, আর মনে হচ্ছে আমার ঘরেরও একটা জিনিস হলো। এবার সোফা ডাইনিং টেবিলটা বানিয়ে নিয়ে যদি রুমটা একটু রং করি না, তোমাদেরও ভালো লাগবে দেখতে, আমারও দেখাতে ভালো লাগবে। তো অনেক কিছু ইচ্ছে আছে, জানি না কবে সম্ভব হবে, তবে চেষ্টা চলছে। চেষ্টা তো আছে পুজোর আগে সব কিছু কমপ্লিট করে নেওয়ার, একটা নিউ লুক দেওয়ার। তো জানি না সেটা করতে পারবো কিনা। তো দেখো কথায় কথায় আমার কিন্তু টি টেবিলের কাজটা পুরো মুছে ঝকঝকা হয়ে গেছে, একটুখানি ডেকোরেট করলাম। আর এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা জানো তো, জলের ধর্ম জলের কাছেই দাঁড়ায়, ঠিক সেরকম। এবার আমার হাজব্যান্ড মিস্ত্রি, আমিও আর এক মিস্ত্রি। আর হাজব্যান্ড কাঠ মিস্ত্রি, আমি হলাম টেলারিং মিস্ত্রি। তো এগুলো দেখো কিছু নতুন নতুন জামা কাপড় ছিল ছেলে মেয়ে, যেগুলো ছোট হয়ে গেছিলো, সেগুলো দিয়ে একটু কুশন বানালাম, যে কুশনগুলো সোফা কিনলে পরে সাজিয়ে রাখবো। এবার জানি না কবে আমার সোফাটা কেনা হবে। তো একটা তো ইচ্ছে আছে, যদি সেই ইচ্ছেটা পূরণ করি ইচ্ছেটার ব্যাপারে তোমাদের জানাবো, আগে জানাচ্ছি না। তো যাই হোক, এখন দেখো এবার খাটের মাথাটা একটু মুছে নিচ্ছি। তার আগে জানালাটার ওপরটা, মানে জানালার ওপরে ঝুলছে জায়গায় 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 পড়েছে, সেগুলো একটুখানি ক্লিনিং করে নিলাম। তো আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করছি না, মানে খুব একটা নোংরা হয়নি। অনেকটা লেট হয়ে গেছিলো জানো তো, এবার সার্ভে কাচলে আরও লেট হয়ে যেত, ছেলের স্কুলে যেতে হবে, সেই দিকে ধ্যান দিয়ে আমি কাজগুলো করছি, যে এই একটার মধ্যেই আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে।
তো যাই হোক দেখো, এবার আমার তো ঘরটা রঙও করা নেই, কোন আমলে করা হয়েছিল আমি নিজেও জানি না, বিয়ে হয়ে এই ঘরেই প্রথম এসেছি। তবে এত কিছুই ছিল না জানো আমার ঘরে, আমি একটু একটু করে জিনিসগুলো কিনেছি। তো এখন ভাবছি যে মাঝে কেন আমি দমে গেলাম, যদি আমি মাঝে না দমে যেতাম তাহলে হয়তো আমি আরও কিছু সংসারের জিনিস করে নিতে পারতাম। তো যেটা হয়নি কিছু করার নেই। তো এখন ভাবছি একটু একটু করে করলে নিজের সংসারটাই পরিপূর্ণ হবে, গুছানো একটু মনে হবে, তাই না? ঘরের জিনিস না থাকলে না ঘরটা মানায় না। যেমন মেয়েদের না সাজালে দেখতে ভালো লাগে না, ঘরটাও ঠিক সেরম, যদি না সাজাই, গুছিয়ে পরিপাটি করে না রাখি, দেখতে একদম ভালো লাগবে না। তো এই জায়গাটা একটু নতুনত্ব ঘরের মধ্যে অ্যাড হলো, মানে বালিশগুলো আর বিছানার মধ্যে ভাবছি রাখবো না, এই সাইডে রাখবো, তাহলে সমস্ত বালিশগুলো একটু এঁটে যাবে। আর একটু ডেকোরেট করার জন্য এই যে এটা দিলাম কচ্ছপের যে কুশনটা, আর এই কুশনটাই যে এরম গুছানো হয়েছে, মানে এর চেয়ে তো ভালো হবার নয় না। বন্ধুরা, এই যে কুশনগুলো এখন তো আর সোফা কেনা হয়নি, তো বেডের ওপরে একটু গুছিয়ে রাখলাম। আর বেডটা কেমন লাগছে জানিও, একটু অন্যরকম লাগছে আমার কাছে, কারণ দুটো জিনিস অ্যাড হয়েছে, ওই যে কুশন আর ওইদিকে আমার টি টেবিল। তো আর তারপরে যে মেশিংয়ের পরে সমস্ত কিছু পালা দিয়ে বেডটা একটু গুছিয়ে নিলাম। তো এবার মেশিনটা গুছোনোর পালা, মানে কিছু কিছু ছিট আছে যেগুলো নতুন কুশনের কাভার বানাবো বলে রেখেছি, তো সেগুলো এখন ভাঁজ করে গুছিয়ে নেব। তো তার আগে ভাবলাম টিস্যুটা দিয়ে একটুখানি মেশিনটা মুছে নিই, তো তাই আর কি একটু মুছে নিচ্ছি। আর জানো তো, পুতুলও বানানোর চেষ্টা করছিলাম, ওই যে টেডি বিয়ারগুলো হয়, তো এখন দেখা যাক কবে বানাতে পারি। মানে হাফ কাজ গুছানো হয়ে গেছে, আর হাফটা করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু ছাড় জামা কাপড়গুলো একটু গুছিয়ে একটু ঢেকে ঢুকে রাখলাম, যাতে দেখতে ভালো লাগে। ঘরটা অগোছালো হয়ে থাকলে না, সে ঘরটা যেমনই হোক না কেন দেখতে একদম ভালো লাগে না, কিন্তু গুছিয়ে পরিপাটি করে যখন একটা ভাঙাচোরা ঘরকেও রাখি, তখন কিন্তু তা অনেকটাই আলাদা লাগে। আর তারপরে এই যে রান্নাঘরের অবস্থা খারাপ, তো রান্নাবান্না করেছি, তো সেগুলো আর তোমাদের আজকে শেয়ার করলাম না। তো এখন দেখো একটু রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, আর রান্না করতে গেলে এরকম একটু অগোছালো হবে। তো আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল আর করলা আলু ভাজা, তো এই ছিল সিম্পল মেনু, আর কিছু রান্না করিনি, আর তেমন এই ভিডিওগুলো সকালে করা হয়নি। তো ভেবেছি আগের দিনে রুটি ভাজার ভিডিও আছে, আবার ধরো ক্লিনিং করব, এবার যদি আবার ডিমের ঝোলটাও রান্না করে দেখাতাম না, অনেকটা লং হয়ে যেত। তো তাই আর কি, আমাদের ব্লগার তো একটু বুঝে শুনে কাজগুলো করতে হয়, আর একটু ভিডিও স্টকে রাখতে হয়, করলাম না আখের আমারই লস। তো যাই হোক দেখো, এখন কিন্তু প্রায় অনেকটাই আমার কিচেনের কাজ কমপ্লিট, মানে মোছার দিক দিয়ে। এবার একটু মুছে নিয়ে স্নান করে ছেলের স্কুলে যেতে পারলেই বাঁচি। আর এই যে দেখো বন্ধুরা, প্রায় ঘরের কাজ গুছানো কমপ্লিট, এবার মুছে নিচ্ছি। মুছে নিলেই একদম ঝাঁ চকচকে ঘর হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। এবার কতক্ষণ রাখতে পারবো সেটা হচ্ছে কথা। তো এই যে দেখে নাও ফাইনাল লুক। তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে যেও। টাটা।